তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে দেখো ঘড়িতে 7টা 25। তো আজকে হচ্ছে শুক্রবার। তো সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঘর মুছা বাসন মাজা সব হয়ে গেছে। তারপর এবার দেখো চা বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, অনেক দিন পরেই আমি ভিডিও দিচ্ছি। এটা ছিল শুক্রবারের ভিডিও, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এখানে চা তো বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে বর মশাই হচ্ছে ওই যে পাউরুটি নিয়ে চলে এসেছিলো, আর সেটাই দেখছি, গোল গোল পাউরুটি বেশ। তো এখানে হচ্ছে চা নিয়ে বসে গেছি চা খেতে, আর তিনজনেই চাটা খাচ্ছি। তো চাটা খেয়ে তাড়াতাড়ি করে আজকে দেখো আমার যে ছোট ছোট বাচ্চাগুলো আছে যে মুরুগ, তো তাদের জন্য আজকে দুবার ধরে আজকে খাবার বানাতে হবে। তো প্রথমেই আমি বানিয়ে বসিয়ে দিয়েছি উনানে। তো এখানে দেখো রান্নার জন্যে আমি কেটে নিয়েছি সব সবজি। তো আজকে হচ্ছে বানাবো দেখো, তো পালং শাক বানাবো, তার সাথে যে সিম বেগুন দিয়ে আর বড়ি দিয়ে, আর এখানে হচ্ছে দেখো একটু মূলো আর আলু দিয়েছি। তো সব কিছু ভেজে নিয়েছি, দিয়ে এবার আমি শাকটাকে না তুলে দিয়েছি। আর এদিকে দেখো এই যে আমার তো ওদের খাবারটা হচ্ছে, ওইদিকে হয়েই এসেছে। তো আবার দেখো আমি একটু ওগুলো ভেজে নিয়ে তার মধ্যে একটু তেল আর পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি সব সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে তুলে দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে একটু নুন দিয়ে দিলাম, তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে আর আমি চাপা দিয়ে দেবো। তো আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে এবার ভেজে রাখা বড়িগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এভাবে কিন্তু পালং গোড়া হচ্ছে এটা, তার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি লাস্টে। তো খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে রান্না করলে। আর বাগান থেকেই তুলে নিয়ে এসেছিলাম টাটকা। আর এই দেখো ওদের খাবারটাও হয়ে গেছে, আর আমি আগে ওদেরকে খাবার দিতে চলে এসেছি। এই দেখো আমাদের সেই সোনালি রূপালি সব ওরা। তো এই যে আমি খেতে দিচ্ছি, ওদের এত খিদে পেয়েছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা খাচ্ছে। তো এই যে রান্না করতে করতে আমি ওদেরকে খেতে দিতে গেলাম, আর শাশুড়ি মাকে ওই যে এখানে বসিয়ে দিয়ে গেছি। আর আমার শাশুড়ি মা জানো তো তোমরা, মাথার একটু হয়ে গেছে, একটু অন্যরকম ধরনের। তো এই যে এখানে রান্নাটা এবার হচ্ছে শাকটা হয়ে গেছে। তারপরে এবার বাটা মাছ নিয়েছি, সেই বাটা মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে বেশ একটু কাই করে বানাবো রেসিপি। তো এই যে আলুটাকে ভেজে নিচ্ছি, দিয়ে হচ্ছে টমেটো নুন লঙ্কা আর হলুদ গুঁড়ো সব তুলে দিয়েছি, দিয়ে ওইটাকে ভাজা ভাজা করে ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেলেই ওর মধ্যে মাছটা তুলে দিলাম। তো একদম তারপরে মশলা দিয়ে দিচ্ছি। তো রেসিপি রেডি হয়ে গেছে। তারপরে দেখো প্রথমে একবার খাবার দিয়ে চলে এসেছি, আর এই খাবারটা ওদের জন্যই বানাচ্ছি। ওইটা এইদিকে ভাত হচ্ছে, ওইটা হচ্ছে বিকালের দিকে ওই খাবারটা দেবো। এই দেখো ওদেরকে দেখো আলু পেঁয়াজ সব সবজিও কেটে ওদেরকে দিই। এটা বানিয়ে রাখছি, এটা বিকালে দেওয়ার জন্য। তো ওদের জন্য আজকে দুবার ধরে খাবার বানাতে হচ্ছে। তো আমার রান্না একদম রেডি হয়ে গেছে। এই দেখো ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে বাটা মাছ দিয়ে রেসিপি, আর শাকের তরকারি। তো আমি হচ্ছে তারপরে রান্না বান্না করে চানটা করে নিয়েছি, তো ফ্রেশ হয়ে গেলাম। তো এখানে এবার খাওয়া দাওয়া করতে বসে যাবো। এইদিকে তোমার দাদাভাই দেখো শুয়ে আছে। তো কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি, তোমরা আমার পাশে এভাবেই থাকো। তো এখন তো খেতে হবে, চলো খেয়ে নিই। আর আমি এখানেই রাখছি ভিডিওটা, ভালো লাগলে পাশে থেকো।